পারছে পারছে পারছে। কি হলো? হায় হায় হায়, কি করছে? এই, আপনি চোখে দেখেন না? আসেন, উপরে আসেন। কত বড় সাহস, মায়া মানুষের গায়ে কাদা মারতেছে। আসেন না। কি সমস্যা কি আপনার? আপনি ওর গায়ে কাদা মারলেন কেন? আমি তো ইচ্ছা করে কাদা থেকে মারি নাই, ওদের ক্যাচ দিতে ক্যাচ মিস করছে। ক্যাশ মিস করছে না? আপনি কারে কি বুঝাইতেছেন? আপনি কেন মারছেন আমি বুঝি না। এই, আপনার নাম কি? আপনার নাম কি? এই নাম বলেন। আরে ফুপু, বাদ দাও না। ওনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? যিনি শুধু শুধু আমার গায়ে কাদা ফিক্কা মারবে? তুমি বিয়া খাইতে যাও এর থেকে। এখন আমার তো গায়ে কাদা লাগছে, আমি তো যাইতে পারবো না। তুমি তাড়াতাড়ি যাও, খাবার শেষ হয়ে যাবে। ও হ, খাওয়া তো শেষ হয়ে যাবে। তুই বাড়িতে যা, তাতে গোসল দে, যা। আমি গেলাম। ইয়াদবে 10 টাকা খেয়ে গেছে। সরি, আমার কারণে আপনার এই দাঁত মিস হলো। আরে আপনি সরি বলতেছেন কেন? আপনি তো আমার উপকার করছেন। আরে আমার এই দরজাল ফুপু আমার জোর করে বিয়া বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, আমি যাইতে চাই নাই। এখন আপনি তো আমার গায়ে কাদা মারছেন না, আমি তো এই যাইতে পারবো না। আপনি যে আমার কত বড় উপকার করলেন, আপনি আমাকে কেন সরি বলবেন? আমি আপনারে বলবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে এত সকাল সকাল আইছো? আরে কি করবো, ফজরে আগে ঘুমটা ভেঙে গেল, ঘুমানোর পরে অজুটো যুগের নামাজটা পড়লাম, তারপরে ঘুমাইলে না, তো ভাবলাম যাই ডিপোতে যাই। তাও কে আইছে রনি? কত বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তুমি ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। মানে তোমার পোলা, ওই ছোট পোলা, মাশাআল্লাহ তোমার পোলাতে দিয়ে একদম জোয়ান তাগড়া হয়ে গেছে। হ্যাঁ ভালো আছো তুমি? হ্যাঁ ওর মা মারা যাওয়ার পর তো ওর অসুবিধা হবে দেখা ওর নানির বাড়ি রেখে আইছিলাম, ওইখানে লেখাপড়া করেছে। আইসা এখন আইসাই বলে যে ঢাকা সরে যাবে। এতদিন আমি একা আছিলাম, এখন যদি চাকরি করতে চাই তো আমি একাই থাকুম। আমি কইছি যে না, ঢাকা সরে যাওয়া লাগবো না, এখানে তোর একটা ব্যবস্থা করতেছি। এর লেগেই তো আর এখানে নিয়ে আইছি। তুই আমার কে? ম্যানেজার। খালি ম্যানেজার? বন্ধু না? হ্যাঁ তো বন্ধুর কাছেই তো পোলার লয়ে আইবি নাকি? হ্যাঁ। আরে এত বড় ব্যবসা বাণিজ্য করলাম, কয়লার ব্যবসা, পাথরের ব্যবসা, এগুলি সামাল দিব কে? আমার কি 2-4টা পোলা পাইনা আছে? পোলারে শিখাইয়া পড়ায় তৈরি কর। ও যখন পুরো ব্যবসা শিখে যাইব, ওর হাতে আমরা ব্যবসার দায়িত্ব দিয়া দুই দোস্ত মিললে আল্লাহ রাস্তায় চলে যাবো। ঠিক আছে না? ঠিক আছে। কি বাবা, অসুবিধা আছে? না, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আর কি, আজকে তোর পোলার কামের বনিয়ে যাক। হ্যাঁ জি। চল বাবা জি, তোরা কাজ কাম ঠিকঠাক মতো করিস। পনেরো ট্রাক কয়লা আর 18 ট্রাক পাথর। হ্যাঁ পেমেন্ট টেমেন্ট সব করা আছে, তুমি খালি মালগুলি বুঝে নিবা। হ্যাঁ আর ওই যে লেবার গো কিছু চা পানি খাওয়ানোর ব্যবস্থা করে দিও, ঠিক আছে? আর কোনো ঝামেলা হইলে আমারে তুমি ফোন দিও। কিরে এখন স্কুলে যাস নাই? একটু যাবো আব্বা, এখন যাবো। যা, দেরি হয়ে যাইতেছে না? এই তো আব্বা যাইতেছে। যাও। আরে, ভাই, কি হইছে? হ্যাঁ? আমার পা মনে হয় ভেঙে গেছে। আরে, আমার ভাই এটা পা ভেঙে গেছে। ওই মনির মা, স্কুলে কেমনে যাবো এখন? স্কুলে তোর আজকে স্কুলে যাওয়ার দরকার নেই। না 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 না, স্কুলে যাওয়া লাগবে। স্কুলে না গেলে স্যার অনেক মারবে। একদিন ক্লাস যদি মিস দেই তাহলে 20টা বেতার বাড়ি। তুমি ব্যবস্থা করো। তোর মারে পাঠাই। না, পা ভেঙে গেছে, মা আমার সাথে যাই কি করবে? হ্যাঁ তাই তো। একটু ব্যবস্থা করো, ব্যবস্থা তাহলে করো। এক কাম করি, চল আমি তোরে দিয়ে আসি। চল চল চল, কি রে, আমি যাই, তোর মা যাকে এগুলো না বলো, আমার পাঠানোর ব্যবস্থা করো। পাঠানোর ব্যবস্থা তাড়াতাড়ি করো। তুই বাইক উঠতে পারবি?
পারবো তো? হ্যাঁ পারবো ঠিক? হ্যাঁ মনে হ্যাঁ মনে পারবো। যাবি না তো? না পারবো বাতিজা, তুমি আমার মেয়েটারে একটু স্কুলে দিয়ে আসো, হ্যাঁ? আরে ঠিক মতো চলাফেরা রাখো। তাড়াতাড়ি যা, করেন যা। না, দেরি হয়ে যেতেছে তো, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, তাড়াতাড়ি করো বাবা। যাও। আব্বা আসি। সাবধানে যাইস। থামান 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 না, এখানে থামান। কি ব্যাপার, আমি আপনাকে এত ভাবে ইশারা দিলাম, আপনি আমাকে চিনেও না চিনার ভান করলেন কেন? এই জন্য পা ভাঙার অ্যাক্টিং। আপনি কিন্তু আমার জন্য অনেক লাকি। মানে এই যে আমি সেদিন বিয়ের দাওয়াতে একদম যেতে যাচ্ছিলাম না, ও তো ফুপু জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। দেখেন আপনার জন্য সেই বিয়ের দাওয়াতেও যাওয়া লাগলো না। তারপর আমার অনেক দিনের ইচ্ছা আমি না বাইক নিয়ে ঘুরবো, কিন্তু কোনোভাবে সেটাও হচ্ছিল না। আপনার জন্য এখন সেটাও পসিবল হবে। আপনি আমার জন্য লাকি না? আচ্ছা, শোনেন, আজকে আমরা সারা দিন বাইক নিয়ে ঘুরবো, স্কুলে যাব না। আর স্কুল ছুটির সময় আপনি আমাকে একটু বাসায় দিয়ে আসবেন। হ্যাঁ, স্কুল কোন দিকে? সোজা যেয়ে ডান দিকে, কিন্তু আমরা বাঁ দিকে যাবো। আমরা চলে চলে চলুন। নামবো না। রামেন। আপনার বললাম না আমি নামবো না, আর বললাম যে আজকে সারাদিন বাইকে ঘুরবো, আপনি আমার স্কুলের সামনে নিয়ে আসছেন। আমি নামবো না। আপনি কাজটা ভালো করলেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি কাজ থেকে ফিরে আমার একটা ভিডিও কল দিও, হ্যাঁ? আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। কি হয়েছে ফুপু, তুমি কাঁদতেছো কেন? কই কাঁদতেছি? কিছু হয় নাই। না কিছু তো হয়েছে। আব্বা কিছু কইছে? আরে না, তোর আব্বা কিছু কয় নাই তো। আব্বা কিছু কইনি, তুমি কাঁদতেছো কেন? তুমি আমার কও কি হয়েছে? তোর ফুপার লেখা কাঁদতেছি। ফুপা, ফুপার কি কিছু হয়েছে? আরে না, তোর ফুপা সুস্থ আছে মা। ফুপা সুস্থ আছে, তুমি কাঁদতেছো কেন? কেন কাঁদতেছি তুমি এখন এটা বুঝবা না আম্মু। যখন তোমার বিয়ে হইব, সংসার হইব, একটা ভালোবাসার মানুষ হইব, তখন তুমি বুঝবা ভালোবাসার মানুষ দূরে থাকলে মনের মধ্যে কেমন কষ্ট লাগে। আসলে ফুপি, ভালোবাসলে কি বোঝা যায়? অবশ্যই বোঝা যায়। যখন তুমি কাউরে ভালোবাসবা তখন চোখটা বন্ধ করলেই তুমি তারে দেখতে পাবা। ফাতেমা, আইতেছি ভাবি।